আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শীতকাল তো চলেই যাচ্ছে। শীতকালের সবজি হিসেবে টমেটো কিন্তু ব্যাপক আকারে পাওয়া যাচ্ছে। শীত শেষ হবার আগে সংরক্ষণ করে রাখতে পারেন হট টমেটো সসের মতো দারুণ একটা রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে। চলুন দেখে নিই আমি কিভাবে সসটি তৈরি করেছি। সস তৈরির জন্য আমার যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে পাকা টমেটো। আমি এখানে পাকা টমেটো নিয়েছি এবং টমেটোগুলো আমি একটু বড় সাইজে নিয়েছি, একদম লাল টকটকে, তাহলে আপনার সসের কালারটা ভীষণ সুন্দর আসবে। এখানে আপনাকে কোনো কালার ব্যবহার করতে হবে না। আমি একটি মেজারমেন্ট স্কেলে টমেটোটা মেপে নেব। আমি এখানে 2 কেজি টমেটো নিয়েছি। আমি টমেটোগুলো মাপা হয়ে গেছে। আপনারা চাইলে বাজার থেকেও 2 কেজি মেপে নিয়ে আসতে পারেন যাদের মেজারমেন্ট স্কেলটি নেই। টমেটোগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন এগুলো কেটে নিয়েছি। টমেটোর উপরের অংশ যেটা শক্ত অংশটা থাকে আমি সেটা ছুরি দিয়ে ফেলে দিচ্ছি, দিয়ে আমি এটাকে পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন, তবে আমি একটু পাতলা পাতলা করে নিয়েছি যেন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি কিভাবে পাতলা সাইজ করেছি। এখন একটি প্যানে আমি বাকি টমেটোগুলোকে কেটে চুলোয় বসিয়ে দিয়ে 1/2 কাপ পরিমাণ পানি দেব। এখানে আমি কিছু আস্ত গোটা মশলা ব্যবহার করব। অবশ্যই আপনি এই মশলাগুলো সেদ্ধ করার সময় ব্যবহার করবেন। প্রথমে আমি 3টে তেজপাতা দিয়েছি, 3টে এলাচ, 8 পিস লং, 1/2 চামচ জিরার গুঁড়া এবং 1/2 চামচ মৌরি। এখানে আমি আস্ত জিরা ব্যবহার করেছি। এলাচগুলো আমি একটু ফাটিয়ে দেব। এবং একে একে বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। তবে কোনো মশলা আপনি স্কিপ করবেন না, তাহলে আপনার সসের টেস্টটা ভালো আসবে না। তবে আপনি, আমার অনুরোধ রইল, অবশ্যই সব মশলাগুলো ব্যবহার করে বাসায় একবার হলেও সসটা বানিয়ে দেখবেন। এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি, দিয়ে আমি খুব ঢাকনাটা ভালো করে ঢেকে দেব এবং অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা সেদ্ধ হয়। ঢাকনাটা খুলে আমি একটু মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব। দেখুন আমার টমেটোগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি। আমি একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। তবে এ পর্যায়ে আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি, আপনারা যখন এটা ব্লেন্ড করতে যাবেন তখন অবশ্যই এটা ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করবেন, আদারওয়াইজ অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। গরম অবস্থায় কখনোই ব্লেন্ড করবেন না। এ পর্যায়ে একটা টিপস বলছি, আমি টমেটোর মধ্যে যে আস্ত মশলাগুলো দিয়েছি সেগুলো তুলে ফেলে দেব। সেগুলো নিয়ে আমি কখনোই ব্লেন্ড করব না। আমার পেস্টটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটি স্ট্রেনারে করে আমি এটা ছেঁকে নিব। আমি ছেঁকে নেওয়ার এই একটা কারণ হচ্ছে যেন এটার মধ্যে আমি একটা মসৃণ একটা মিশ্রণ পাই। এটার মধ্যে যে টমেটোর খোসা এবং বিচি আমি সেটা আলাদা করে ফেলে দিচ্ছি। দেখুন আমি এটা ছেঁকে আরেকটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমার পিউরিটা কত মসৃণ হয়েছে। এভাবে আমি বাকি সব টমেটোগুলো ছেঁকে নিব। আমার ছাঁকা শেষ হয়ে গেছে। এখন আমি চুলাটার মধ্যে এটা বসিয়ে দিয়ে আমি এই ফাঁকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে রেডি করে রাখব। এখন চলে যাচ্ছি মূল প্রিপারেশনে। আমি 1/2 চামচ নিয়েছি মেজারমেন্ট চামচের। এখানে 1/2 চামচ আমি হলুদের গুঁড়া, 1/2 চামচ পাঁচফোড়নের গুঁড়া, 1 চামচ দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া। অবশ্যই ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে হবে। 1/2 চামচ দেব দারচিনির গুঁড়ো। দারচিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবং এটা কোনোভাবে স্কিপ করা যাবে না। দেখুন আমি দারচিনির গুঁড়োটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা অবশ্যই এভাবেই, আমি যেভাবে মশলাগুলো দিয়েছি সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন।
এখন আমি দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চামচ জয়ফল গুঁড়ো দিয়ে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। আরেকটা মশলা দেব, সেটা হচ্ছে মরিচের গুঁড়ো। আমি এখানে 1 চামচ দেব, যেহেতু আমি হাফ চামচ নিয়েছি তো হাফ চামচ করে করে আমি 2বার দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এখন আমি 1 কাপ চিনি দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে আমি দেব ভিনেগার। ভিনেগার আমি 1 কাপ পরিমাণ দেব। ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে যেন টমেটোর সসটা সংরক্ষণ করতে আমার সুবিধে হয়, কোনো রকমের ফাঙ্গাস এটাতে পড়বে না। এই পর্যায়ে আমি যে গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম সেটা আমি একটা হুইস্ক দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়েছি, তাহলে আর কোনো দলা পেকে থাকবে না। দেখুন আমার টমেটো সসটি কত মসৃণ দেখাচ্ছে এবং এটার ঘনত্বটাও দেখুন অনেক ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আমি যে কর্নফ্লাওয়ারটি মেপে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা পানিতে গুলে সসের মধ্যে দিয়ে দেব। আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে গুলে দিবেন। এই সসটি আপনি 1 বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবং 6 মাস নর্মাল ফ্রিজে বা বাইরে সংরক্ষণ করতে পারেন। আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি এবং খুব ভালো করে নেড়ে যাচ্ছি যেন এটা জমাট বেঁধে না যায়। এই পর্যায়ে আমি যে জিনিসটা দেব সেটা হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। এটা দিলে আপনার টমেটোর সস আর নষ্ট হওয়ার চান্সটা থাকবে না। অবশ্যই এটা ব্যবহার করবেন, কোনোভাবেই এটা স্কিপ করা যাবে না। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এবং আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। আল্লাহ হাফেজ। আমার সস রেডি হয়ে গেছে। দেখুন আমি একটি কাচের বোতলে আমি ভরে নিয়েছি।